গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পার করেছে ১.৫ বছর। আগামী ১২ই ফেব্রুয়ারি দেশটির মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন, যা ২০০৮ সালের পর প্রথম তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এটি দেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক। দেশের অর্থনীতি ও প্রশাসনিক খাতে কিছু অগ্রগতি ঘটেছে। অন্তর্বর্তী সরকার বড় সংকট প্রতিরোধ করতে সক্ষম হলেও রাজস্ব সংগ্রহে এখনও পিছিয়ে রয়েছে, যা জিডিপির অঙ্কে মাত্র ৭%। অন্যদিকে এই মুহূর্তে দেশটিতে প্রয়োজন শিল্প খাতে দক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা কমানো এবং দুর্নীতি দমন করা। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সংস্কার, অন্তর্ভুক্তি এবং সাংবিধানিক পরিবর্তন আংশিকভাবে উপেক্ষিত হয়েছে। এছাড়া ব্রিটিশ আন্তর্জাতিক সাপ্তাহিক বিশ্লেষণমূলক এই ম্যাগাজিনে বলা হয়েছে, নির্বাচনের আগে সহিংসতার আশঙ্কা থাকলেও পরিস্থিতি শান্ত। ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রাজনৈতিক সংস্কার কার্যকর করা আগামী সরকারের জন্য মূল চ্যালেঞ্জ হয়ে থাকবে।